কারবালা ইমাম হুসাইন বলতেছে, এ কারবালার মানুষেরা রে, এই পানি তো আমার নানা রুসিলাই আল্লাহ সৃষ্টি করেছেন। এই শহর বানু ডাক দিয়া বলে, স্বামী, ও স্বামী ইমাম হুসাইন, ইমাম হুসাইন গো, আলিয়াসগড়ের জি বাটা পানির জন্য হাহাকার করতেছে। 6 মাসের সন্তানের কোনো দোষ নাই, আমরাই যদি অপরাধী হই তাহলে আমরা অপরাধী। 6 মাসের শিশুর তো কোনো অন্যায় নাই, অপরাধ নাই। এ সীমার দেরি করবি না রে, তলোয়ার নিয়ে যা। এই ইমাম হুসাইন বলেছিল নামাজের আগে, আমার যদি শহীদ করতে হয় গলার মধ্যে দিলে কাটবে না, কারণ এই গলার মধ্যে আমার নবী রহমাতুল লিল আলামিন নবী চুম্বন দিয়েছে। যেখানে নবী রহমাতুল লিল আলামিন নবীজির ঠোঁট মুবারক লাগে, এইটা দামি হয়ে যায়, এখানে তলোয়ার লাগবে না, আরে তলোয়ার কাটবে না। আমার নবীজির নাতি ইমাম হুসাইন কয়, আমার ঘাড় দিয়া যদি ছুরি চালাও তাইলে আমার মনে হয় ঘাড় দিয়া তলোয়ারটা কাটবে। নামাজটা যখন তিনি এই 1 রাকাত বাকি আছে রে, ওই সময় হঠাৎ করিয়া পিছন দিক দিয়া ছুরি চালাই দিতে চায়। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, ধীরে ধীরে চালাও ছুরি, সীমার মোর গলায় জৈনাল আবেদিনের কান্দন যেন আমি শুনতে পাই। সীমার তোরে বিনয় করে ছুরি দিছি না আমার গলে, মুহরমের 10 তারিখে কি গটাইলেন রব্বানা, আইরে কি গো কলিজা ফাটিয়া যায় রে, শুনলে তাহার ঘটনা, মুহরমের 10 কি গটাইলেন রব্বানা, আইরে কি গটাইলেন, কলিজা ফাটিয়া যায় গো, শুনলে তাহার ঘটনা। হাসান শহীদ জহরেতে, হুসেন শহীদ কার লাই, হাইরে হুসেন জৈনাল আবেদিন বন্দি গহইল, এজিদের জেলখানায়, মুহরমের 10 তারিখে কি গটাইলেন রব্বানা, আইরে কি গটাইলেন, কলিজা ফাটিয়া রে যায় গো, শুনলে তাহার ঘটনা। ও বাজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, সময়ও বেশি লম্বা করা যাবে না। এই 9 মুহররম দিবাগত রাত্রে বেলা ইমাম হুসাইন কারবালার তিনার যে কাফেলাটা ছিল রে বাজান, তিনার কাফেলার মধ্যে যতগুলা মানুষ ছিল, তিনার কাফেলার মধ্যে মানুষ ছিল বাজান 72 মতান্তর 82 জন, আর কাফের বেঈমানের মধ্যে মানুষ ছিল 22,000। কত হাজার? 22,000। ও বাজান, ইমাম হুসাইনের তাবুর মধ্যে আজান হয়, আর ইয়াজিদের তাবুর মধ্যে আজান হয়। ইমাম হুসাইনের তাবুর মধ্যে একামত হয়, আর ইয়াজিদের তাবুর মধ্যে একামত হয়। তাইলে 2 নামাজ কি এক আসেনি? কথা বলেন, 2 নামাজ কি এক?
না না না, একটা কইল হুসাইনি নামাজ, আরেকটা কইল ইয়াজিদি নামাজ। কেন আপনি আমি হুসাইন বইলা বইলা কান্না করি গো? আরে কেন আমরা ওই হুসাইনের জন্য পাগল হইব না, যে হুসাইন আপনার আমার জান্নাতের সরদার হয়ে যাবে? জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী রহমাতুল লিল আলামিন কিতাব প্রমাণ করে নবী যখন এই দুইটা মাসুম বাচ্চা ইমাম হাসান আর হুসাইন, আপনাদেরকে একটা ইন্টারেস্টিং কথা জানাই, আমি কিতাবে পড়ে আশ্চর্য হয়ে গেলাম। নবী রহমাতুল লিল আলামিন নবীজির নাতি ইমাম হুসাইন এবং হাসান দুনিয়াতে আসার আগে, আমার নবীজির আগে আদম নবীর পরে কাহারও নাম ইমাম হাসান আর হুসাইন ছিল না। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন আর ইমাম হাসান এই নাম কাহারও ছিল না, আমার নবীজির আগে কেউ এই নাম রাখে নাই। জোরে কোন না সুবহানাল্লাহ। আমার নবী কিতাব প্রমাণ করে ইমাম হুসাইন যখন মা ফাতেমার ঘরে জন্মগ্রহণ করলেন, তিনি দুনিয়াতে আগমন করলেন। নবী রহমাতুল লিল আলামিন নবীর কুলের মধ্যে যেই মাত্র দেওয়া হইল, নবী দোয়া করলেন। ওই ইমাম হুসাইনের ঠোঁট মুবারকের মধ্যে আমার নবী যে দুনিয়াতে আসার সাথে সাথে নবীজির থুতু মুবারকটা ইমাম হুসাইনের জবানে লাগাইছে, আর ইমাম হুসাইন দুনিয়াতে আসার সাথে সাথে আমার নবীজির ঠোঁট মুবারকের থুতু মুবারক খেয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার ও ইমাম হুসাইনকে নবীজির থুতু মুবারক তার জিহ্বার মধ্যে লাগায়। জন্মের পরে আপনি আমি মধু দেই সন্তানকে, কথা কোন ঠিক কিনা? জন্মের পরে সন্তানকে মধু মা বাবা দেওয়ায়। জন্মার পরে মা বাবার সন্তান মায়ের বুকের মধ্যে নিয়ে যায়, যেন দুধ খায়, দুধ পালন করে, দুধ খাইতে থাকে। আর ইমাম হুসাইনকে যে মাত্র আমার নবীজির কুল মুবারকে দেওয়া হইল রে, আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির থুতু মুবারকটা তার জিহ্বার মধ্যে লাগাইয়া দিয়েছে। ইমাম হুসাইন দুনিয়াতে আসার পরে আমার নবীজির থুতু মুবারক এমন ভাবে চাইটা চাইটা খাইছে। আমার নবী রহমাতুল লিল আলামিন ওই সন্তানটার ডান কানে আযান, বাম কানে ইকামত দিয়েছে। একবার জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার ইমাম হুসাইন দুনিয়াতে আসার পরে ডান কানে আযান দিলেন, বাম কানে ইকামত দিল। আপনার আমার ঘরে যদি সন্তান আদি হয়, ও বাজান আপনাদেরকে গুরুত্বপূর্ণ কথা জানাই, যে সন্তানের ডান কানে আযান বাম কানে ইকামত দেওয়া না হয়, ওই সন্তানের জন্য বড় হইলে একটা বিপদ। ওই সন্তান পিতা মাতার হক কোনোদিন আদায় করে না। কথা বলেন, কি করে না? সন্তান পিতা মাতার হক এটা আদায় করে না। অনেকে বলে, হুজুর আমি তো জীবনে কোনো অপরাধ করছি না, আমার সন্তান কেন আমাকে মানে না? আপনার খবর লইয়া দেখেন এই কাজটা নিয়ে আপনি করছেন। মুসলমান বাবা ভাইয়েরা, বাবা মার যেমন সন্তানের উপরে হক আছে, সন্তানেরও বাবা মার উপরে হক আছে কিনা নাই? জোরা বলেন, আছে কিনা নাই? ইমাম হুসাইন দুনিয়াতে শুভ আগমন করলেন, জন্মগ্রহণ করলেন। নবীজির থুতু মুবারক তার জিহ্বার মধ্যে লাগাইলো, চেটে খাইলো। নবীজি ডান কানে আযান দিয়েছেন ইমাম হুসাইনের, ইমামে হুসাইনের বাম কানে ইকামত দিয়েছে। ও বাজান, 7 দিন যখন হয়ে গেছে রে বাজান, আবার নবী রহমাতুল লিল আলামিন নবী কিতাবে পাইলাম ওই ইমামে হুসাইনের মাথার চুলটা তিনি মনে কি বলে চুল ফালাইলেন। ওই চুল অনুযায়ী আমার নবী ইমাম হুসাইনের নামে চুলের অনুযায়ী চুলের ওজন দিয়া রূপা তিনি আল্লাহর রাস্তায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ওই ইমাম হুসাইন 7 দিন যখন হয়ে গেছে, আমরা 7 দিন 8 দিন অথবা 10 দিন হয়ে গেলে আকিকা করে কি করি না? কথা বলেন, সন্তান আর আকিকা করে কি করি না? বাবা মার দায়িত্ব হইল, সন্তান যখন 7 দিন হয়ে যাবে, ওই বাবা মা সন্তানকে আকিকা করবে। মুসলমান বাবা ভাইরা রে, ইমাম হুসাইনের যে মাত্র মাথা মুন্ডানো হইল, চুল অনুযায়ী রূপা দেওয়া হইল। এরপরে রহমাতুল লিল আলামিন নবীজি একখানা নাম মুবারক রাখলেন। আমার আল্লাহ জানায়, হাবিব আপনার নাতি মা ফাতেমার সন্তানের একটা নাম আমি আল্লাহ জান্নাত থেকে রেডি করে দিলাম, ওই নামটা হবে ইমাম হুসাইন। আল্লাহু আকবার বলে। এই ইমাম হাসান আর ইমাম হুসাইন দুনিয়ার কারো নাম আগে ছিল না। আমার
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর জানাই হাবিব আপনার নাতির নামটা আপনি রাখবেন ইমাম হুসাইন, কারণ এই নাম আমি আল্লাহ তাআলা জান্নাত থেকে পছন্দ করে দিয়েছি। মা ফাতেমার নয়নে মানি হযরত আলীর জান, মা ফাতেমার নয়নে মনি ইমাম হুসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হুসেন শহীদ হলো কারবালার দান জোরে মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, ইমাম হুসেন শহীদ হলো কারবালার ময়দান। দয়ালে নবীর জবানে কারবালার বয়ানে, দয়ালে নবীর কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ, ইমাম হুসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হুসেন শহীদ হলো কারবালার। ও বাজার ইমাম হুসাইন যখন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন 8 দিন 10 দিন হয়ে গেছে, 7 দিনের মাথায় নবীজি তাকে আকিকা করলেন, নাম রাখলেন। আর সব জায়গায় সাহাবায়ে কেরামের আনন্দ বেড়ে গেছে। আমার নবী যদি আনন্দিত হয় সাহাবায়ে কেরামও আনন্দিত থাকতো, নবী যদি কান্না করতেন সাহাবায়ে কেরামও কান্না করত, নবী যদি মনটা বেজার থাকতো রে সাহাবায়ে কেরামের মনটা বেজার হইতো, কারণ তারা জানের চাইতো আমার নবীর বেশি ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই ইমাম হাসান আর হুসাইন দুইটা মাসুম বাচ্চা ধীরে ধীরে বড় হইতেছে। আমার নবীও তাদেরকে কুলে নেওয়ায় কিতাব প্রমাণ করে ইমাম হাসান আর হুসাইন আমার নবী কোনোদিন তাদেরকে বিরক্তি বোধ করে নাই। ইমাম হাসান হুসাইন যদিও মা ফাতেমার সন্তান, দুইটা সন্তান হইল নাতি ইমাম হাসান আর হুসাইন, আমার নবীজির কাছে যে কোনো মুহূর্তে চলে যাইতো রে। নবী নামাজ পড়লেও তারা নামাজে যাইয়া দুষ্টামি করতো, নবী কষ্ট পাইতো না। নবী যখন যা করতেন তারা যাইয়া সামনে পয়রা থাকতো। আল্লাহু আকবার বলে। নবী যখন মসজিদে নববীর মধ্যে নামাজ পড়াইতেন তারা যাইয়া এদিক সেদিক ঘোরাঘোরা করত, তারাও আমার নবীর সাথে নামাজ আদায় করত। আজকে দেখা যায় আমরা মসজিদের মধ্যে আসলে ছোট মাসুম বাচ্চারা আসলে দুষ্টামি করে, আমরা তাদেরকে ধমক মারি, আমরা তাদেরকে দইরা দইরা মারি কি মারি না? কথা বলেন, মারি কি মারি না? এটা কোনোদিন করবেন না রে মুসলমান। মসজিদে যদি বাচ্চা কাচ্চা আসার পরে তারা যদি মাইর খায়, তারা বড় হইয়া বাড়ির মধ্যে যাইয়া কইব মসজিদে গেলে শুধু মাইর খায়, এইখানের মধ্যে বড় হইলে যাওয়া যাবে না। অন্তরের ভিতরে একটা কুমন্ত্রণা তাদের তৈরি হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? আপনাদের মনে আছে কিনা রমজানের আগে, রমজানের একটা জুমা আগে না রমজানের সময় জানে আমি মিলাদে নামাজের প্রতি জুমাই তো আমি মিলাদ পড়ি, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের এখানে জুমা নেওয়ার আগেও আমি যে জায়গায় জুমা পড়াইছি আমার জিন্দিগিতে প্রতিটা জায়গায় আমি ঈদের জুমার নামাজের পরে আমি কোনোদিন মিলাদ ছাড়া গেছি না, এটা আমার মনে হয় না। আমি যেখানে নামাজ পড়াইছি আমি কোনোদিন ওইখানে মিলাদ কিয়াম ছাড়া আমি এখানে গেছি না, এটা আমার পূর্ব একটা অভ্যাস। কারণ মিলাদে রাসূল আপনাকে দেখে, সুবহানাল্লাহ বলে, মিলাদে আপনার বাবাকে আমার রাসূল চিনে। যদি আপনি অন্তর থেকে রাসূলকে মিলাদে সালাম দেন তাইলে আমার নবীজির এই মিলাদটা আল্লাহ রাসূল সরাসরি দেখেন এবং সালামের জবাব নেন। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো বাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো বাই হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। আরে নবীর সালাম না দিলে নামাজ হয় না। আমার আল্লাহ তাআলা জানে কিছু মানুষ আমার নবীর সালামের ব্যাপারে কটূক্তি করবে, এই জন্য আল্লাহ নামাজের ভিতরে নবীর সালাম দেওয়াটা ওয়াজিব করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানেনি? কথা বলেন, জানেনি?
নবীরে সালাম দিতে গেলে কারো আপত্তি থাকবে। এই কারণে আল্লাহ বলছে আমি আল্লাহ নামাজটা যেহেতু পড়তেইব, আমার নবীরে সালাম না দিলে আমি আল্লাহ নামাজ কবুলই করতাম না। সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা সঠিক দল, এইটাই জান্নাতে যাবে, এটা ফাইনাল। কারণ যেই কাজ আল্লাহ করে, যেই কাজ আল্লাহ নামাজে ঢুকাই দিছে, এই কাজটাই আমরা করি। এই কারণে অনেকে আমরা বেদাতি বলে, এরপরে কি আমরা মিলাদ ছাইরা দিমু? নবীরে সালাতু সালাম দেওয়া ছাইরা দিমু? ও মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার আসেন এই কারবালার শেষ রাত্রে ঘটনা, আজকের রাত্রে ঘটনাটা 2-1 মিনিটে শেষ করে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবুর মধ্যে রাত্রের প্রায় 2 মুহররম থেকে 9 মুহররম পর্যন্ত সব জায়গার পানি বন্ধ করে দিয়েছে ইয়াজিদে। কে বন্ধ করছে? ইয়াজিদে। বন্ধ করার কারণ ইমাম হুসাইনের শরীরে মাওলা আলীর রক্ত প্রবাহিত। এই রক্তকে এমনি মাটি মারতে পাওয়া যাবে না। 72 জনকে মারার জন্য প্রায় 22,000 আইছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এ মুসলমান, এই কাফের বেঈমানেরা তারা কিন্তু কাফের ছিল না, তারা আপনার আমার মতো মুসলমান ছিল, মুখে দাড়ি ছিল, মাথার মধ্যে পাগড়ি ছিল। বাজান, এই ইয়াজিদের বাহিনীর মধ্যে 4000 হাফেজ ছিল, কোরআনের হাফেজ। জোরে কন্যা আউযুবিল্লাহ। কত হাজার? 4000 হাফেজ ছিল যারা কোরআনের হাফেজ। একটাবার চিন্তা করেন, দাড়ি টুপি থাকলে তার ইমানদার বলা যাবে না, আবার যদি দাড়ি থাকলে ইমানদার হয়। এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের চাইতে বড় দাড়ি মনে হয় আমাদের কারো নাই। জোরে কোন ঠিক কিনা? দাড়ি টুপি থাকলে ইমানদার হওয়া যায় না। দাড়ি ইমান নয়, টুপি ইমান নয়। ইমান হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বাজান, দাড়ি দেখলেই মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়েন না, টুপি দেখলেই মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়েন না। আগে দেখবেন আমার নবীর প্রেম নিয়ে তার ভিতরে আছে। ইয়াজিদের মধ্যে এই 22,000 ইয়াজিদের ভিতরে 4000 কোরআনের হাফেজ ছিল। তারা আমার নবীর বংশধরকে মারার জন্য তলোয়ার ধরছে। ইমাম হুসাইনের 9 তারিখ দিবাগত রাত্রে ডাক দিয়া বলে, এ কারবালার মানুষ, এ আমার নবী বংশের 72 জনে আউলিয়া আওলাদরা রে, তোমরা চলে যাও, আমি ইমাম হুসাইন কারবালার মাঠে একা থাকব। সকলে ডাক দিয়া বলে, না না না, আপনারা একা তুইয়া যাইতে দেব না, কারণ আমরা রহমাতুল লিল আলামিন নবীর বংশধরের সাথে থাকতে চাই। ইমাম হুসাইনের সাথে আমরাও দুনিয়া এবং আখিরাতে সাথী হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, 9 তারিখ দিবাগত রাত্রে যখন রাত্র শেষ হয়ে গেছে, সকাল যখন হয়ে গেছে, মসজিদের মধ্যে আজান হয়ে গেছে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আর এই দিক দিয়া ইয়াজিদের বাহিনীরা পানি দিয়া উযু কইরা ফজরের নামাজ পড়ে। আর ইমাম হুসাইনের ঘরের ভিতরে, তাবুর ভিতরে 8-10 দিন ধরে কোনো পানি নাই। শিশু আলিয়াস ঘরের জিহ্বাটা শুকায়া গেছে। এই জিহ্বা দিয়া 6 মাসের শিশু ডাক দিয়া বলে, মা একটু পানির ব্যবস্থা করা যাবে নি গো মা। কিন্তু ওই দিক দিয়া ইমাম হুসাইনের এই তাবুর মধ্যে পানি নাই। তারা তায়াম্মুম কইরা নামাজের জন্য দাঁড়ায় গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা। শহীদ হইল ইমাম হুসেন, শহীদ হইল ইমাম হুসেন, নবীর জানের জান রে। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী। দয়াল নবী যে গলেতে চুমো খেতেন দিনে রাতে, দয়াল নবী যে গলেতে চুমো খে বিষের ছুরি চালাই হাইরে সীমারে। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে
বাজান মুহররমে 10 তারিখ সকালবেলা ইমাম হুসাইনের তাবুর মধ্যে পানি নাই। ইমাম হুসাইন তিনি তায়াম্মুম কইরা ওযু কইরা নামাজে দাঁড়াইছে। আজকে নামাজ থইয়া পানি তৈয়া পুকুর আছে, আপনার আমার ঘরে টিউবওয়েল আছে, মোটর আছে, পুকুর আছে, নদী আছে। এরপরে আমরা নামাজ শরীরটা পাক না না পাক এই দুহাই দিয়া নামাজ পড়ি না। জোরে কোন ঠিক কিনা? কথা ঠিক না বেঠিক? ইমাম হুসাইনের শিক্ষা ছিল 8 দিন ধরে না খাওয়া থাকলেও নবীর দল হইলে নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? নামাজ পড়তে হবে। চিন্তা করতে পারেন আপনারে নিশ্চিত মেরে ফেলবে, আপনি জানেন 8 দিন ধরে আপনার পেটে খিদা, আপনারে মেরে ফেলবে আপনি জানেন। এরপরেও তায়াম্মুম কইরা যিনি নামাজ আদায় করেছেন তিনি হচ্ছে ইমামে হুসাইন। জুরে কোন সুবহানাল্লাহ। তিনি একানো, তিনার এখানে যারা শাহবালক ছিল তিনি নিজে পড়ছেন, তিনার এখানে মহিলাদেরকেও তায়াম্মুম কইরা নামাজ পড়ার জন্য নির্দেশ দিয়েছে। একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাইলে এই ইমাম হুসাইনের নামাজ আর ইয়াজিদের নামাজ কি এক? কিতাবে পাইলাম এই ইয়াজিদের বাহিনী 4000 আলেম ছিল যারা হাফেজে কোরআন ছিল, তারা ইমাম হুসাইনের নামে তলোয়ার ধরছে। তাইলে বোঝা যায় সব আলেম আলেম। কথা বলেন, সব আলেম আলেম। মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওই কারবালা ইমাম হুসাইন বলতেছে, এ কারবালার মানুষেরা রে, এই পানি তো আমার নানা রুসিলাই আল্লাহ সৃষ্টি করেছেন। এই শহর বানু ডাক দিয়া বলে, স্বামী, ও স্বামী ইমাম হুসাইন, ইমাম হুসাইন গো, আলিয়াজগড়ের যে বাটা পানির জন্য হাহাকার করতেছে, 6 মাসের সন্তানের কোনো দোষ নাই। আমরা এর যদি অপরাধী হই তাহলে আমরা অপরাধী, 6 মাসের শিশুর তো কোনো অন্যায় নাই, অপরাধ নাই। হঠাৎ করিয়া ডাক দেয়া বলে, এ আলিয়াজগড়, ও আলিয়াজগড়ের মা, দাও না তাইলে কি করা যায়? এই সন্তানটা লইয়া যদি আপনি ফুরাত নদীর কিনারে যারা বডিগার্ড আছে, যারা মানে পাহাদারদার আছে, তাদের কাছে যায় বলেন তাদের কোনো দোষ নাই, 6 মাসের সন্তানের কোনো অপরাধ না। যদি নিয়ে যান মনে করি তাদের মায়া লাগতে পারে, তাদের ঘরেও তো দুধের শিশু আছে। এই কথা বলার পরে ইমাম হুসাইন কই মনে করি তারা পানি দিবে না। স্বামী গো যায়া দেখেন দুধের শিশু আর মুখের মধ্যে পানি চলে না, জবান দিয়ে কথাবার্তা বলতে পারে না, হা করতে পারে না। ইমাম হুসাইন এই দুধের শিশু আলিয়াজগড়কে লইয়া যখন কারবালার প্রান্তরে ফুরাত নদীর কিনারে গেছে, যায়া কয়, এইখানে কেউ আসুনি রে, ইমাম হুসাইনের সন্তানের জবান একটু পানি দিবা। আমি ইমাম হুসাইন ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে আমি তার জবানে 1 ফোঁটা পানি যে ব্যক্তি আজকে আমার সন্তানের জবানে দিবে, আমি তার জন্য কিয়ামতের ময়দানে হাউজে কাউসার বিলাবু। আল্লাহু আকবার বলে। ইমাম হুসাইন ওই দিন বলেছিল, কেউ এইখানের মধ্যে আসুনি, 22,000 সৈন্য তারা দাঁড়ায় আছে, তলোয়ার লইয়া, তীর লইয়া, বল্লম লইয়া। তোমরা সত্যি করে একটা কথা বলো রে, তোমরাও তো আমার নানা জানের নামাজ আদায় করো। আমার নানা যদি না আসতো রে তাইলে কোনোদিন নামাজও আসতো না। তোমরা তো আমার নানা রুসিলাই পানি পান করো। এই ফুরাতের পানি পশু খায়, পানি খাই, যত জীবজন্তু আছে সবাই খাইতে পারে, কিন্তু ইমাম হুসাইনের জন্য পানি বন্ধ করা আছে। আজকে কেউ যদি আমার এই সন্তানরে পানি দাও, আমি ইমাম হুসাইন জানাইলাম কারবালার প্রান্তরে 1 পেয়ালা পানি দিলে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। এখানে এই কথাবার্তা বলার পরে একটা মানুষ মাথা উঠাই নাই। ইমাম হুসাইন শেষ বেলা একটা কথা বলছে, রে তোমরা কি আসলে আমার নানা উম্মত বলে দাবি করো? একটা মানুষ 22,000 মানুষ মাথা উঠাই নাই। তারা বুঝাইতেছে আমরা ক্ষমতার জন্য নবীর বংশধরকে শহীদ করতে দ্বিধাবোধ করব না। ইমাম হুসাইন তলোয়ারটা এমন সন্তান লইয়া বলতেছে, একটু পানি ব্যবস্থা করে দিবি নি রে। একটা কাফের বেঈমান তলোয়ার লইয়া এই তীর মাইরা ইমাম হুসাইনের কলিজার টুকরা 6 মাসের সন্তানের বুকের মধ্যে একটা তীর মারছে। কিতাব প্রমাণ করে বুকুর দিক দিয়া বাহির হইছে, বুক দিক দিয়া ঢুকছে, এই পিঠ দিয়া তলোয়ারটা বাহির হইতে দেরি করে না। ইমাম হুসাইন চোখের পানি চাই না, কয়, এ সীমানের দল, এই পানি তো আমার নানা রুসিলাই তৈরি হয়েছে, দুনিয়া তো আমার নানা রুসিলাই তৈরি হয়েছে রে।
এই সন্তানটা বুকের জাদুমণিটারে লইয়া এইভাবে শহর বানুর কাছে যায়, কয় শহর বানু, তোমার সন্তানের যৌবনের জীবনের পানি পান করে ফেলেছে। তাকায়া মা সন্তানের দিকে তাকায়, কি কি আফসোস লাগে রে বাজান। এমন কোন সন্তান আসুনি রে বাবার চোখের সামনে সন্তান রে দুনিয়া থেকে বিদায় করে দেয়, তাও আবার 6 মাসের দুধের শিশু। জোরে কোন সুবহানাল্লাহ। ফোরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে তাই, কাছে যেতে দিল না সে তাই। পশু পাখি খাইল কেহ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়। একটাবার চিন্তা করে দেখেন, আপনার 6 মাসের শিশুটারে বাপের সামনে তলোয়ার দিয়া তীর দিয়ে আঘাত করছে, বুক দিয়ে বার ঢুকাইছে, ফিট দিয়ে বার হইছে। এমন ভাবে নিজের সন্তানদের একটু খেয়াল করে দেখেন, কলিজাটা মানবুন। ইমাম হুসাইন এই সন্তানদারে লইয়া যায় বলতেছে, শহর বানু নেও, তোমার সন্তান জনমের বাণী পান করছে। শহর বাণী ডাক দিয়া বলে, আমার হুসাইনকে, আমার এই আলী আসগরকে শহীদ করেছে, আমার যদি আরো 10টা সন্তান থাকতো, আমি আমার নবীর কারণে 10টা সন্তান আমি আমার কারবালার প্রান্তরে শহীদ করে দিতাম। এমন সন্তান এমন মা, এমন সন্তান এমন মা। আরে জান্নাতি তো তারাই হবে যারা নবীর জন্য জীবন বিলীন করে দিতে পারে। আল্লাহু আকবার বলেন। ও বাজান, ও বাজান, গভীর মনোযোগ। শেষ একটা কথা, ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে যখন শহীদ করবে, ইমাম হুসাইনকে, লম্বা ঘটনা, সেদিকে যাওয়া যাবে না। কারবালার ওয়াজ আপনি কেমনে 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা শেষ করবেন? এটার শুরু আছে, শেষ নাই। ইমাম হুসাইন আসরের নামাজ পড়ার জন্য বলছিল। কোন নামাজ? শুক্রবারের দিন বলছে, আমার একটু নামাজ পড়ার সুযোগ দিবাইনি। তিনার শরীরে প্রায় 87টা তীরের বল্লম আছে, তিনার শরীরে অগণিত অজস্র তলোয়ারের আঘাত আছে। একজন ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে শহীদ করার জন্য 22,000 লোক এমন ভাবে তাকায়া রইছে। ইমাম হুসাইন ছিল তলোয়ার ছাড়া, 22,000 লোক ছিল তলোয়ারওয়ালা। জোরে কোন নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, পারবি নি রে 2 রাকাত নামাজ পড়ার জন্য? দেখেন নামাজের কেন গুরুত্বপূর্ণ, নামাজ কেন গুরুত্বপূর্ণ বাজান। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এরপর নামাজ পড়ার পরে যাদের অশ্লীল কাজ বিরত রাখে না, বুঝতে হবে আপনার নামাজ আমার আল্লাহ এবং নবীর জন্য না। জোরে কোন ঠিক কিনা? ইমাম হুসাইন বললেন, আমার একটু সুযোগ দিবিনি নামাজ আদায় করার জন্য? তিনি নামাজের জন্য দাঁড়াইছে। ও বাজান, আপনি তাকায়া দেখেন, আপনার পিছনের মধ্যে কেউ তলোয়ার লয়ে দাঁড়াইছে। নামাজ পড়ার পরে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, ওই সময় আপনি কোনোদিন আপনার জবান দিয়া সূরা ফাতিহা বাহির হবে না। কিন্তু ইমাম হুসাইনের জীবন তো নবীর জন্য কুরবান, নবীর উম্মতের গুনাহ মাফের জন্য কুরবান। ইমাম হুসাইন অন্যদিন যেমন ভাবে নামাজ আদায় করলেন, উনি ওইখানে এমনি ভাবে নামাজ আদায় করার জন্য সূরা ফাতিহা পড়লেন, নিয়ত বাঁধলেন, আরেকটা সূরা মিলাইয়া প্রথমে 1 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে দ্বিতীয় রাকাত যখন তিনি নামাজ আদায় করা শুরু করে দিলেন, রুকুর মধ্যে গেলেন, সেজদার মধ্যে গেলেন। একটা সেজদা দিয়া আরেকটা সেজদা বাকি আছে। কাফের বেঈমানেরা কয়, যদি এই হুসাইন নামাজ পড়ার পরে তলোয়ার লইয়া দাগ দেয়, 22,000 কেন 22 লাখ কাফের বেঈমান তার সামনে টিকবে না, কারণ তার শরীরে মাওলা আলীর শরীরের রক্ত প্রবাহিত আছে। আল্লাহু আকবার বলে। এ সীমার দেরি করবি না রে, তলোয়ার নিয়ে যা। এই ইমাম হুসাইন বলেছিল নামাজের আগে, আমার যদি শহীদ করতে হয় গলার মধ্যে দিলে কাটবে না, কারণ এই গলার মধ্যে আমার নবী রহমাতুল লিল আলামিন নবী চুম্বন দিয়েছে। যেখানে নবী রহমাতুল লিল আলামিন নবীর ঠোঁট মুবারক লাগে, এইটা দামি হয়ে যায়। এখানে তলোয়ার লাগবে না, আরে তলোয়ার কাটবে না। আমার নবীজির নাতি ইমাম হুসাইন কয়, আমার ঘাড় দিয়া যদি ছুরি চালাও, তাইলে আমার মনে হয় ঘাড় দিয়া তলোয়ারটা কাটবে। নামাজটা যখন তিনি এই 1 রাকাত বাকি আছে রে, ওই সময় হঠাৎ করিয়া পিছন দিক দিয়ে ছুরি চালাই দিতে চায়। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, আখেরি সালাম লো
ওহে নানা জান তোমারে হুসাইন যায় কারবালার ময়দান আখেরি সালাম লো ওহে নানা জান। ও মুসলমান, আমার নবীজির ইমাম হুসাইনের এই গাড় দিয়া যে মাত্র তলোয়ার লাগানো শুরু করে দিল। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, দাঁড়া, আমি একটা জিনিস তোমার কাছ থেকে জানতে চাই। আমার নানা ভাই বলেছিল যে ইমাম হুসাইন তোমারে যে শহীদ করবে, তোমারে যে কারবালার প্রান্তরে শহীদ করবে, তার শরীরের মধ্যে ডুরা কাটা দাগ থাকবে। ডুরা কাটা দাগ মানে অনেক সিবিতে রোগ আছে না, সিবিতে রোগ আছে না। আমার নবী ইমাম হুসাইনকে বলেছিল, হুসাইন তোমারে যে শহীদ করবে তার বুকের মধ্যে সিবিতি মানে জুড়া কাটা একটা দাগ থাকবে, একদিক দিয়ে সাদা আর একদিক দিয়ে চামড়ার রোগ থাকবে। ইমাম হুসাইন কয়, এই আমি তো শহীদ হয়েই যাব। যাওয়ার আগে নবীজির রহমাতুল লিল আলামিন নবীজি ভবিষ্যৎবাণী করেছিল, এটা একটু দেখতে চাই, তোমার বুকের বোতামটা একটু খুলো না। বলে কি করবা? নবী বলেছিল একটু খোলার জন্য। যেই মাত্র খুলছে, ডাক দিয়ে বলতেছে তার এই পেটটার বুকটার মধ্যে জুড়া কাটা দাগ ছিল। নবী রহমাতুল লিল আলামিন নবীজির নাতি ইমাম হুসাইন কয়, আমার নানা যা বলে গিয়েছে প্রত্যেকটা কথা এখানে প্রমাণ হয়ে গিয়েছে। একবার আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নবী গিয়েছেন বলে প্রায় 40-45 বছর আগের কথা। আল্লাহু আকবার বলে। তাহলে আমার নবী রহমাতুল লিল আলামিন নবীকে কে জানাইছে? যারা বলেন কে? আল্লাহ জানাই গেছে, নবী জানাইছে। ইমাম হুসাইন কই, আমার আর টেনশন নাই, আমার ছুরি চালাও আর আমি হাসতে হাসতে জীবন দিতে রাজি। আমার নানা জান হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়াই রয়েছে। আল্লাহু আকবার বলে। আমার নবীজির নাতি ইমাম হুসাইন কয়, আর দেরি করিও না, এই ছুরি চালায় ধীরে ধীরে চালাও ছুরি, সীমার মোর গোলায় জৈনাল আবেদিনের কান্দন যেন আমি শুনতে পাই। সীমার তোরে বিনয় করে ছুরি দিছি না আমার গলে, সীমার তোরে বিনয় করে ছুরি দিছি না আমার গলে, যেই গলেতে দয়াল নবী সদা দিত গায়, জৈনাল আবেদিনের কান্দন যেন আমি শুনতে পাই। আল্লাহু আকবার বলে। ইমাম হুসাইন দুনিয়া থেকে বিদায় নিলেন। দিনার এই কল্লা মোবারকটা দুনিয়াতে যতটা রক্তের ফুটা পড়েছে, 10 মুহররম দিনে আকাশ থেকে রক্ত বৃষ্টি পড়েছিল, রক্ত বৃষ্টি। আল্লাহু আকবার বলে। কোনদিন কি দেখছেন রক্ত বৃষ্টি পড়ে? আমার ইমাম হুসাইন যেদিন কারবালার প্রান্তরে শহীদ হয়ে গিয়েছিল, ওই দিন রক্তের বৃষ্টি পড়েছিল। যেদিন আসরের ওয়াক্তে সূর্যটা পশ্চিম দিকে অস্তমিত হয়, সূর্য অস্তমিত হয়, ওই দিন লালে লাল হয়ে গিয়েছিল, আসমান জমিন একাকার হয়ে গেছে। আল্লাহ কি করতেছেন? যে ইমাম হুসাইন আহলে বায়াতের সদস্য, নবীজির কলিজার টুকরার সরাসরি রক্ত আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজিকে এমন ভাবে যখন বারবার ফেরেশতারা আল্লাহ প্রশ্ন করতেছিল, আল্লাহ কয় এই কুরবানি আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির গুনাহগার উম্মতের নাজাতের ফয়সালা হয়ে যাবে। আয় হায়, এই কুরবানি আমার নবীজির গুনাহগার উম্মতের ফয়সালা। তাহলে বোঝা যায় এই যদি কারবালা না হতো তাহলে হক আর বাতিল কোনোদিন চিনা যাইতো না। কথা বুঝতে পারছেন? কারবালা আয়েশা হক বাতিল চিনাই গেছে। ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কে বাদ। এই ইসলাম জিন্দা হয়েছে ইমাম হুসাইনের মাধ্যমে। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, তাইলে আপনার আমার অন্তরে ইমাম হুসাইনের মহব্বত রাখার দরকার আছে কিনা? নাই। আর এই শুধু বাংলাদেশে নয়, শুধু বাংলাদেশে নয়, তামাম পৃথিবীতে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, তারা এই দিনগুলোকে পালন করে, এই দিনগুলোকে পালন করে, সম্মান করে। আজকে অনেকে রোজা রাখছে না, অনেক মহিলারা রোজা রাখে, অনেক পুরুষেরা রোজা রাখছে। আগামী আজকের যে রাত্রটা চেষ্টা করবেন আজকে রোজা রাখার। কেউ যদি এই মুহররমের 2টা রোজা রাখতে পারে, আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির উম্মতের 2টা রোজাকে সম্মান করার কারণে, ইমাম হুসাইনকে স্মরণ কইরা কেউ যদি 2টা রোজা রাখতে পারে,
আমার নবী রহমাতুল্লিল আলামিন নবীজির ঘোষণা, এক বছরের তার আগামী এক বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এক বছরের গুনাহ মাফ করার কেউ যদি রাখছেন সমস্যা নাই, একটা রাখবেন। যদি কেউ না রাখতে পারেন আগামী কালকে একটা রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুহররমের নাজ নিয়ামত আল্লাহর রহমত যেন আমাদের অন্তরে নসিব হয়। জোরে জোরে বলেন আমিন।